বিভিন্ন ধরনের কারণ ছদ্মবেশে রাখতে হবে আমাকে, কারণ আমি একা কিছু করতে পারবো না। এখানে আপনার সাংবাদিক যেহেতু আপনার নেট চালা, এবং একটা রাষ্ট্রের জন্য আপনার চতুর্থ স্তম্ভ হিসেবে আপনার সাংবাদিক, যারা সংবাদ মাধ্যম আমরা সেটা জানি। সো দ্যাটস ওয়াই সেই জায়গায় আমি চেষ্টা করেছি এখানে আপনার নিট চলে যারা আপনার সাংবাদিক বিভিন্ন গণমাধ্যমে, তারা আমাদের ঢাকা ইউনিভার্সিটি হতে পারে, তারা বিভিন্ন পূর্ণ পরিগের হতে পারে, আমি সবাইকে আমি রেখে কাজ করার চেষ্টা করেছি। এখন ধারাবাহিকভাবে এগুলো এক একটা করে যাচ্ছে। শুধুমাত্র এগুলো ঘটনা না, আপনার এখানে আপনার শহীদ মিনারের আরেকজনের ঘটনা আছে, তারপর এই বিষয়গুলো আপনার প্রচুর বডির একটা ঘটনা আছে, তারপর আপনার নিশ্চয়ই আপনার দেখেছেন যে নিউজ মিডিয়ায় এসেছে আপনার রেজিস্টার বিল্ডিং এর একটা ঘটনা আছে। ধারাবাহিকভাবে এগুলো পর্যায়ক্রমে যাচ্ছে। আর আমার নিজের সেক্টর একটা বিষয় আছে। তাহলে কি ঢাকা বিশ্ববিদ্যালয় অভ্যন্তরীণ কোনো সমাধান বলতে এটাই না যে আপনার সেটা তাদেরকে ডেকে তাদের বিষয়টা আমি একদম সরাসরি আপনার প্রমাণগুলো প্রোভাইড করে তারা কি ব্যবস্থা নিব, তারা সেই ছাত্রদের ব্যাপারে কি ব্যবস্থা নেবে সেই বিষয়টা আমি জানিয়েছিলাম প্রক্টর স্যারকে। প্রক্টর স্যার বলেছেন যে প্রমাণগুলো সবকিছু প্রোভাইড করার জন্য। কিন্তু পরবর্তীতে আমি হচ্ছে আমি বেশ কিছু ঘটনা রেজিস্টার বিল্ডিং বিভিন্ন কিছু ঘটনা একে একে আসছিল, রেজিস্টার বিল্ডিং এর ঘটনা আমি অলরেডি প্রোভাইড করেছি এবং এটা হয়ে গেছে। এইভাবে ধারাবাহিকভাবে একে একে যাচ্ছে। আরেকটা প্রশ্ন, মাঠ পর্যায়ে কাজ করাটা দেখেন, বিষয়টা হচ্ছে আপনার আমি ডাকসু কিন্তু আপনার প্রশাসনের একটা বডির অংশ কিন্তু, হ্যাঁ। তো সেই জায়গা থেকে প্রক্টর বডির গাড়ির সাথে কিভাবে দেখা যায়, কেন দেখা যায় সেটা আপনারা হয়তো জানেন। মূলত আপনার স্টুডেন্টের অনেক অনেক আপনার এক্সপেকটেশন থাকে, অনেক কিছুই থাকে, সেটা শুধুমাত্র আপনার এখানে চেয়ার টেবিলে বসে হুঙ্কার দিয়ে সেটা বাস্তবায়ন করা যায় না। মাঠ পর্যায়ে গিয়ে অভিযোগ দিতে আসিনি আমরা, এখানে প্রমাণ সহ সেটা উপস্থাপন করেছি। আমরা পাল্টা অভিযোগ পাল্টা অভিযোগ দিতে আমরা এখানে আসিনি। তারা সেই অভিযোগ কি দিবে না দিবে সেটা প্রমাণগুলো দেখা যাক। এখন ওকে দিক, কোনো সমস্যা নেই। এখন কথা হচ্ছে এখানে যাদেরকে উপস্থাপন করে তারা দিবে, এখানে আমি খবর পেয়েছি যে সকাল 9টা বাজে তারা যে সকল হকারদেরকে এখানে দেখা গেছে, যাদের বয়স এখানে, তাদের সাথে মিটিং করতে দেখা গেছে প্রক্টর অফিসের সামনে। তাদের আবিদ আব্দুল্লাহ সাদরা ওখানে ছিল সকালবেলা, তাদেরকে শিখিয়ে পড়ানো হচ্ছে যে কি বলা হবে না বলা। দ্যাটস ইট।